ওং গং গণপতয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুদের জন্য রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলে বিশেষ আলোচনা। আগের একটা ভিডিও দেওয়া হয়েছে, সেখানেতে আপনি মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত পাবেন। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আপলোড করতে সমস্যা হচ্ছে, বারবার ধরে সাউন্ডের প্রবলেম হয়ে যাচ্ছে। এই সমস্ত বিস্তারিত সমস্যার জন্য অর্ধেক অর্ধেক করে দেওয়া হয়েছে। অবশ্যই একটুখানি দেখে নেবেন, যাদের যেটা দরকার আছে সেটা একটু দেখে নিলে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মাসিক রাশিফল ডিসেম্বর 2025 মাসের, বছরের শেষ সময়টা আর কি, শেষ মাসটাতে যে ভিডিও, সেটা কিন্তু সবকটার দেয়া হয়ে গেছে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন, কাজে লাগাবেন বন্ধু। কেন ওই মাসিক রাশিফল দেখলেন এবং এই দৈনিক রাশিফল দেখলেন এবং আপনার গোচর দেখলেন, আপনার যে দশান্তর দশা প্রথম দশা, তাহলে দেখবেন ম্যাচ করলে আপনি জিনিসটা পেয়ে যাবেন, সঠিকটা পেয়ে যাবেন। তো চলুন আলোচনা করা যাক। তুলা রাশির বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব প্রভাবিত হতে থাকবে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে পাস করতে থাকছে। আপনি পেয়েছেন আজকের দিনে 25 ডটটা একটু একটু করে বাড়ছে কমছে, বাড়ছে, অনেকটা কম ছিল। আর আপনি রূপার রেটিংয়ে পেয়েছেন হচ্ছে গিয়ে 10 10.14, তো অনেকটাই ভালো, তো সেক্ষেত্রে ভালোই হলো। আর আপনার তুলা রাশির ক্ষেত্রে শুক্রদেব একটু পজিটিভ হয়েছে। তুলা 25, কত পার্সেন্টাইল দেখছিলাম, পার্সেন্টাইলটা অনেকটাই বেশি আছে, 29 পার্সেন্টাইল পেয়েছে। যাই হোক, গ্রহগুলো কতটা কি পার্সেন্ট আছে সেটাকে আমি বলে দিই, কেন আপনাদের ট্র্যাক করতে সুবিধা। আপনার দশা, অন্তর্দশা, প্রত্যদশা, শুক্রদশা, প্রাণদশা, শুক্রদশা এবং প্রাণদশাটাকে যদি আপনি জানতে পারেন ঠিক মতো ভাবে, তাহলে আজকের দিনের ফলটা আপনি পেয়ে যাবেন। কোন কোন গ্রহগুলো ডিপেক্ট দিচ্ছে আর মহাদশাটাকে দেখলেন, তো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। 97 পার্সেন্টাইল পাচ্ছে হচ্ছে গিয়ে রবিদেব, চন্দ্র 84, মঙ্গলদেব 25, বুধদেব 44, বৃহস্পতিদেব 12 ড্যামেজ হয়ে আছে, শুক্রদেব 29 এবং শনিদেব 32%। তো দেখুন, ঘরে বসে থাকলেই তো হলো না, ঘরের কাজকর্ম করতে হবে। তো তাই বৃহস্পতিদেব ঘরে বসে থেকে আপনাকে ভালো ফল দেবেই, এটা কিন্তু হতে পারে না, মাথায় রাখবেন। সেই জন্য এখন এনার্জি নেই, যোগ তৈরি হয়েছে, এনার্জি নেই, আপনাকে ভালো ফল দিয়ে দেবে, এটা হয় নাকি? কখনো হয় না। আগেকার দিনে জ্যোতিষ ছিল আলাদা, এখন অনেক সূক্ষ্ম জ্যোতিষ, অনেক বেশি ক্যালকুলেশনের ব্যাপার আছে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেই অনুযায়ী ফল দেবে, এটা মাথায় রাখবেন। তো চলুন আলোচনা করা যাক। ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারটা যা দেখা যাচ্ছে, ছোটোখাটো রোগ নাড়া নিয়ে ভুগতে হতে পারে। যাদের বয়স 40 ঊর্ধ্ব আছে, স্নায়ুর ক্লান্তি আসবে, আর এটা আসবে বুধের জন্য। রবি মঙ্গল শুক্রের ব্যাপারটা থাকছে, দাঁত, গলা এবং মুখের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, আঘাত লাগার একটা ব্যাপার থাকছে, মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, খেয়াল রাখতে হবে। রক্তচাপজনিত ব্যাপার থাকছে, জ্বরের ব্যাপারটা থাকছে আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে গুরুজন এবং পরিবার থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়বে, স্মৃতিশক্তি ভালো হতে যাচ্ছে, বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পাবে, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকছে, অনুকূল জায়গা তৈরি হয়ে আছে, গবেষণামূলক কাজ, প্রযুক্তির ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খরচ বেশি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। পারিবারিক জীবনে এবং মানে আপনার জীবনসঙ্গীর জন্য কিছু ব্যয় হতে পারে আজকের দিনে। ঋণের ব্যাপারটাও থাকছে, যদি ঋণ নিয়ে থাকেন সেটাকে শোধ করতে হতে পারে, শোধ করতে পেরে যাবেন আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। আর আজকের দিনে রাহু কেতুর জন্য অপ্রত্যাশিত উৎস থেকে কিছু বন্ধু বান্ধবদের থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, সাফল্য পাবেন। জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগান, পেশাগত জীবনের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। প্রতিযোগীরা শনিদেবের জন্য আপনার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে আপনি পারবেন বলে মনে করছি। কর্মক্ষেত্রে আপনার অবস্থান মজবুত হতে আছে, পদোন্নতির মতো সুযোগ সুবিধা এবং কাঙ্ক্ষিত ফল পেতে কিছুটা বিলম্ব হয়তো হতে পারে আজকের দিনে শনিদেবের জন্য। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। চুক্তি লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। সুনাম বৃদ্ধির জন্য বৃহস্পতিবার আপনাকে সহযোগিতা করবে। নতুন চুক্তি অংশীদারিত্বের ক্ষেত্রে মনোযোগ দিন, ভালো করে কাগজপত্র দেখে এগোন, ভালো হবে।
প্রেমের জায়গাটার ক্ষেত্রে গভীরতা তীব্রতা বাড়তে চলেছে, মোটের উপরে ভালো। তবে রাহু যদি খুব খারাপ থাকে নাটাল চোখে বিভ্রান্তি শিকার করে দিতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ ব্যাপার থাকছে, ভালোভাবে বলবো যে বুঝি দূর হয়ে যাবে, কামকলা বৃদ্ধি পাবে, বেড কমফোর্ট পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় চিকিৎসার জন্য কিছু ভ্রমণ হতে পারে, কর্মসংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভ্রমণ হতে পারে আজকের দিনে। রাহুর জন্য উচ্চশিক্ষা এবং গবেষণামূলক ভ্রমণও হতে পারে। সন্তানের সুখের জায়গাটায় সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকবে, লেখাপড়ার জায়গাটা ঠিকঠাক থাকবে কিন্তু স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। গর্ভধারণ যারা করে আছেন তারা একটু সতর্ক থাকবেন আজকের দিনে। আজকের দিনে এই গোচরে আজকের দিনটাতে মঙ্গল দোষ, শকর দোষ এবং কেমদ্রম দোষের সৃষ্টি হয়ে আছে। এইগুলো খুবই বাজে দোষ। আপনার নাটাল ছকে যদি এই দোষ থেকে থাকে আজকের দিনে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। মঙ্গল দোষের জন্য আপনার পরিবারের দ্বন্দ্ব লাগতে পারে, দাম্পত্য জীবন তছনছ করে দিতে পারে এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে ঝামেলা ঝুট ঝামেলা লেগে যেতে পারে, সঞ্চয়ে প্রবলেম হয়ে যেতে পারে। চক্র দোষের জন্য মানসিক অস্থিরতা আসতে পারে। কেমদ্রম দোষের জন্য আপনার সব কাছে বিভ্রান্তির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই যোগা প্রাণায়াম ধর্মীয় আচরণ করতে হবে। ভাসি যোগ কিন্তু একটা ভালো যোগ আছে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য আধ্যাত্মিক উন্নতির জায়গাটা তৈরি করতে যাচ্ছে। সাদা নীল সবুজ রং ব্যবহার করতে পারেন 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত, এবং চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন এবং অবশ্যই বড় বাবার মন্দিরে গিয়ে একটু সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে দেবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মে সাফল্য স্বীকৃতি লাভের যোগ থাকছে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আবেগকে একটু কন্ট্রোল করতে হবে, আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো। সাথী নক্ষত্রের বন্ধুদের আর্থিক দিকটা মোটামুটি ভালোর দিকে যাবে, আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আপনাদের অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, অংশীদারিত্বের মাধ্যমে মধ্যম প্রকৃতির সাফল্য পেতে যাচ্ছেন। রাহু প্রবলেমের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকছে, সেক্ষেত্রে দীর্ঘ দূরত্বে ভ্রমণে সাফল্য আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কাজের ক্ষেত্রে কিছুটা চাপ হতে পারে, তবে শনিদেবের জন্য রোগ এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়, খেয়াল রেখে চলতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, রাত্রি 11টা 18 মিনিটের পর থেকে আপনাদের সতর্কতা অবলম্বন বেশি করে করতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে, রোগ নানার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 20 ডট নিয়ে, ডটটা অনেকটাই কম কিন্তু বৃশ্চিক রাশি 5.53 রেপো রেট নিয়ে এগোচ্ছেন, রুপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে কিছুটা পজিটিভ দেখাচ্ছে, 50% তো পজিটিভ হয়ে আছে। অপরদিকে আপনার গ্রহগুলো যে ফল দেবে বলছে, মঙ্গলদেব কিন্তু এনার্জেটিক হয়ে গেছে, 25% তো কি পাচ্ছে, কিছুটা এনার্জেটিক, একবারে খারাপ না। 97% পাচ্ছে রবিদেব, 84% চন্দ্রদেব, মঙ্গলদেব 24, বুধদেব সেই 44, বৃহস্পতিদেব ড্যামেজ হয়ে আছে, 12% এনার্জি নিয়ে বসে আছে, শুক্রদেব 29% এবং শনিদেব 32% এনার্জি নিয়ে বসে আছে। তো আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা প্রাণদশা কী ফল দেবে সেটা পেয়ে যাবেন। বিশেষ করে প্রাণদশা এবং শুক্রদশা যে গ্রহগুলোকে দেখছে, গ্রহগুলো মানে চিহ্নিত করছে এবং যে মহাদশাটা চলছে সেই 3টে গ্রহকে একটু দেখুন, দেখলে অনেকটা আজকের দিনে বুঝতে পারবেন কোন কোন গ্রহগুলো কী আছে, কী পজিশনে আছে। এখানে ভালো মন্দ যা বলা হোক সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ রয়েছে। ধরুন আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা প্রাণদশা বলছে ভালো ফল দেবে, ভালো ফল দেবে, কিন্তু শুক্র বৃহস্পতির একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে, মঙ্গলের কম্বিনেশন তৈরি হয়েছে, তাহলে কি ভালো ফল পাবেন? ডেফিনেটলি পাবেন না। কেন? সেখানে মাত্র আপনার বৃহস্পতিদেব 12% নিয়ে বসে আছে, তো 29% শুক্রদেব, বুধদেব, মঙ্গলদেব 24% নিয়ে বসে আছে। কখনই আপনি এনার্জেটিক পাবেন না, সমস্যা হবে, ঝগড়াঝাটি হবে, চেঁচামেচি হবে, নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে এবং মিনময় অবস্থায় থাকবে। এই হচ্ছে ব্যাপার, এইভাবে আপনি দেখলে বুঝতে পেরে যাবেন। চলুন ষষ্ঠ অষ্টম দ্বাদশ কি বলছে। আজকের দিনে কম্বাস্ট অবস্থায় মঙ্গলদেব বসে আছে, তো মঙ্গল শুক্র রবির একটা কম্বিনেশন তৈরি হওয়ার কারণে আপনাদের একটু আবেগপ্রবণ হবেন, ক্লান্তিবোধ আসবে, হঠাৎ করে আঘাত আসতে পারে, ইগো প্রবলেম আসতে পারে, রাগ আসতে পারে, এগুলো খেয়াল রেখে চলতে হবে। শনিদেবের একটা ব্যাপারও থাকছে, পেটের নিচে অঙ্গে কিন্তু কোনো রকম চোট আঘাত লেগে যেতে পারে, খেয়াল রাখতে হবে।
মানে পেটের নিচের যে কোনো অর্গানের ওপরে একটু সমস্যা তৈরি হতে পারে। মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম করতে হবে, মাথায় রাখবেন। শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অস্থিরতা থাকছে আজকে দিনে, গৃহ পরিবেশ অতটা পড়াশোনার জন্য উপযোগী হবে না, তাই আপনাকে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে। শিক্ষকের থেকে সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন, জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করুন, বৃহস্পতি সহযোগিতা করে দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতেই আছে, ধর্মীয় ক্ষেত্রে ভালো, দর্শন শাস্ত্র তো অনেকটা ভালো হতেই আছে। শনিদেব একটু বিলম্ব দেবে, কঠোর পরিশ্রম করতে বলছে। রাহু কিছুটা প্রযুক্তি নির্ভর এবং বিদেশ সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে, হাই লেভেল পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল দেবে বলছে। আইটি রিলেটেড পড়াশোনা ভালো ফল দিয়ে যাবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হবে, তবে খরচ নিয়ন্ত্রণ করুন। আজকের দিনটা বিলাসিতার জন্য কিছু খরচ দেখা যাচ্ছে। আজকের দিনে সন্তান লাভের জন্য কিছু খরচ খরচা হতে পারে, সন্তানের জন্য কিছু খরচ খরচা হতে পারে, সেটা দেখাচ্ছে। আজকের দিনে বুধের জন্য আপনার ঋণ পরিশোধ করতে হতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। ঋণ আজকের দিনে নিতে যাবেন না, অপ্রত্যাশিত ব্যয় হতে পারে সে কারণের জন্য। মানে ঋণ পরিশোধ করার জন্য অপ্রত্যাশিত ব্যয়। চাকরি জীবনের ক্ষেত্রে আকস্মিক পরিবর্তন এবং অপ্রত্যাশিত সাফল্য পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে আপনার স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে, আকাঙ্ক্ষা পূর্ণ হবে, কিন্তু বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। রাহু আপনাকে বিভ্রান্তির শিকার করার জন্য সচেষ্ট থাকবে। বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে। শিক্ষা, আইন, চিকিৎসা এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মেধা এবং জ্ঞানকে কাজে লাগাবার চেষ্টা করুন, সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, অংশীদারিত্বের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখার দরকার আছে, সংযম বজায় রাখুন, ইগোটাকে পকেটে রাখুন, মতভেদ দূর করুন। ব্যক্তিগত এবং সামাজিক ক্ষেত্রে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ রবিদেব এনে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে গভীরতা বাড়বে, স্থিতিশীলতা থাকবে, কিন্তু শনিদেব আপনাকে সেই স্থিতিশীলতাকে বাড়িয়ে আনবার চেষ্টা করবে এবং সংঘাত লাগাতে পারে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে আবেগপ্রবণ এবং উদ্দীপনা থাকবে। ইগোটাকে যদি আপনি বাইরে রাখেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে, একটু খেয়াল রাখবেন। ভুল বোঝাবুঝি এই কারণে হতে পারে। ভ্রমণের ক্ষেত্রটাও উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে। বিদেশ ভ্রমণের মতো শুভযোগ্য থাকছে, লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তানের ক্ষেত্রটা আজকের দিনে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তান বিষয়ে কোনো টেনশন অতটা নেই, তবে শনিদেবের কারণে আপনার উন্নতিতে একটু সময় বেশি করে লাগবে আর কি। গর্ভধারণে আছেন, আর যারা গর্ভধারণ করে আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সামান্য। আর যারা গর্ভধারণ করতে যাচ্ছেন আজকের দিনটা হয়তো একটু সমস্যা আছে, তবে এগোতে পারেন। মঙ্গল দোষ, শকর দোষ আছে আজকের দিনে, একটু সতর্কতার দরকার আছে। কেন, সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে সংঘাত লাগতে পারে, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যেতে পারেন। আপনার যদি জন্মচক্রে এই মঙ্গল দোষ এবং শকর দোষ থাকে, তাহলে আপনি সতর্ক হয়ে যান। আজকের দিনে মানসিক অস্থিরতা আসবেই, দাম্পত্য জীবনে সংঘাত এবং অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে গিয়ে সমস্ত দিনটা সমস্যার মধ্যে ফেলে দিতে পারেন। তবে পারিজাত যোগ্য আছে, সেক্ষেত্রে জীবনে উন্নতি এবং সফলতা নির্দেশ করছে, সেদিকটাও মঙ্গলজনক। লাল, মেরুন, কমলা রং ব্যবহার করতে পারেন। 1, 9 সংখ্যাটা যাচ্ছে সকাল 7টা 30 মিনিট থেকে 9টা পর্যন্ত, দুপুরবেলা 12টা থেকে 1টা 30 মিনিট, এবং বিকালবেলা এবং সকালবেলা 10টা 30 থেকে 12টা পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে এই সময় হলে ভালো হবে। ব্যবসার চুক্তি, চাকরির ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম এই সময়টা করে নিন, ভালো হবে। আজকের দিনে হনুমান চালিসা পাঠ করবেন, অবশ্যই ভালো হবে। শিবলিঙ্গে দুধ ঢালবেন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। বয়স্ক ব্যক্তিদের আপনি আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য জীবন, অংশীদারিত্বে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার, ইগোইস্টিক প্রবলেম আসতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই কর্মক্ষেত্রে স্বীকৃতি, সাফল্য আসবে। বন্ধু এবং সামাজিক গোষ্ঠীর মধ্যে সহযোগিতা পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, তবে বুধ ব্যয় করে দিতে পারে আপনার। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বুদ্ধি এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে এবং গোপন বিষয়ের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, তবে স্বাস্থ্য এবং পরিবার বিষয়ে উদ্বেগ দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে ভালো ভাবগুলো, এবং রেবতী এবং অশ্বিনী নক্ষত্র অর্থাৎ বুধ এবং কেতু প্রভাবিত করতে যাচ্ছে। বুধ কোথায় বসে আছে আপনার? একাদশ ভাবে বসে আছে, তো ভালো। আপনি আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো ডট নিয়ে এগোচ্ছেন। অপরদিকে আপনি রূপাস র্যাঙ্কিংয়ে পেয়েছেন হচ্ছে 5.28, ভালো।
এদিকে রবিদেব 97%, চন্দ্রদেব 84%, মঙ্গলদেব 24, বুধদেব 844, বৃহস্পতিদেব 12% ড্যামেজ হয়ে আছে আজকের দিনে, আর শুক্রদেব 29%, শনিদেব 32% নিয়ে কাজকর্ম করছে। আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা যে গ্রহগুলোকে নির্দেশ করে সেই গ্রহগুলো এখানে বলে দিলাম এনার্জি কত নিয়ে বসে আছে। অর্থাৎ আজকের দিনের জন্য যেটা সূক্ষ্ম দশা প্রাণ দশা সেটা কি বলছে সেটা জেনে নিলেই আজকের দিনে আপনি ভালো মন্দ ফল কি পাবেন না পাবেন সেটা বুঝতে পেরে যাবেন। চলুন আজকের দিনে স্বাস্থ্য কি বলছে দেখা যাক। আজকের দিনে স্বাস্থ্যের ক্ষেত্রে মঙ্গল শুক্র রবি একটা কম্বিনেশন, ওদিকে বৃহস্পতির কম্বিনেশন তৈরি হচ্ছে। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকতে হবে। গোপন রোগ, চোখের সমস্যা, অতিরিক্ত ব্যয়ের কারণে মানসিক চাপ এগুলো আসতে পারে। যাদের বুক ধড়ফড় করে, হার্টের প্রবলেম আছে তারা সতর্ক থাকবেন। শনিচন্দ্রের প্রবলেম থাকছে আজকের দিনে, মন কিছুটা অস্থির থাকবে। মঙ্গল কম্বাস্ট হয়ে থাকার কারণে আঘাত লাগতে পারে, রক্তবমি হতে পারে, রক্তপাত জনিত কোনো ব্যাপার ট্যাপার ঘটতে পারে। পাইলস পিস্টুলা থাকলে সতর্ক থাকতে হবে আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে বৃহস্পতি তো সহযোগিতা করবে, শনি চন্দ্রের ব্যাপার থাকছে, তো গৃহ পরিবেশ সহায়ক হবে, মোটামুটি বিলম্ব হবে ওতে সাফল্য পেতে, কিন্তু প্রাথমিক শিক্ষাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক রাখছে। বন্ধুদের সহযোগিতাও পেতে যাচ্ছেন, দ্রুত সংগ্রহ করতে পারেন তথ্য, সেক্ষেত্রে ভালো হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটাও গবেষণামূলক ক্ষেত্র, উচ্চশিক্ষায় ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। কেতু থাকলে একটু সিদ্ধান্তহীনতা, একটু বিভ্রান্তি এগুলো দিতে পারে বটে, কিন্তু ভালো হবে। বিদেশে পড়াশোনা করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিকভাবে কিছুটা ব্যয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের জন্য, চিকিৎসা বা বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য আর্থিক লেনদেনের সতর্কতার দরকার আছে। বৃহস্পতির জন্য আজকের দিনে অপ্রত্যাশিত উত্তর থেকে কিছুটা প্রাপ্তির যোগ আছে, কিন্তু এনার্জি খুব কম আছে আজকের দিনে। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি হতে পারে, হাতে অস্ত্র আসতে পারে, অর্থ আসতে পারে, এবং আইনি জটিলতার জন্য কিছুটা সমস্যা তৈরি হতে পারে। মাথায় রেখে চলবেন এটা। একদিকে দেখাচ্ছে উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিযোগ, অপ্রত্যাশিত উৎস থেকে লাভ ওঠানোর সুযোগ, কিন্তু এই অর্থ যদি হাতে আসতে হয় সেই হাতে আসার ক্ষেত্রে আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। বুধ রাহুর একটা কম্বিনেশনের জন্য আপনাদের ক্ষেত্রে বন্ধু সামাজিক ক্ষেত্রে মাধ্যমে কিছু আর্থিক লাভের সম্ভাবনা থাকছে, আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একাধিক গ্রহ আপনাদেরকে আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করতে যাচ্ছে। কর্মক্ষেত্রে চাপ থাকবে, কর্মক্ষেত্রে পরিবর্তন দেখা দিতে পারে, দূরবর্তী স্থানে স্থানান্তরের জায়গাটাও তৈরি হয়ে আছে। রবি বুধ মঙ্গলের জন্য আপনার হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, কাজের ক্ষেত্রে ঋণের সমস্যা মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের দিকটা একটু পজিটিভ দিকটা চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক হবে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে মঙ্গল এবং রাহুর জন্য আপনার অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ধঙ্গাত আসতে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, প্রবলেম বেশ বড় আকার ধারণ করতে পারে। তবে বুধের কারণে হয়তো যোগাযোগ বৃদ্ধি হবে, ব্যবসায়িক ক্ষেত্রে লাভের সুযোগটা এসে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে মিষ্টি মধুরতা বাড়বে, বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। যারা প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, কিছুটা গোপনীয়তা থাকছে প্রেমের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে ইগো, রাগ, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। উত্তেজনা কমাবার চেষ্টা করতে হবে, ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে নিজেদেরকে কাছাকাছি নিয়ে আসতে হবে। জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার দরকার আছে আপনার। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। আজকের দিনে রাহু কেতুর জন্য স্বল্প দূরত্বের যোগাযোগের ভ্রমণ ভালো হতে যাচ্ছে, তীর্থ ভ্রমণ ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বুদ্ধিমত্তা তার বাড়ছে এবং উচ্চ আকাঙ্ক্ষা তার পূর্ণ হতে যাচ্ছে, আপনিও মানসিকভাবে শান্তি পাবেন। যারা সন্তানের ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে বলবো সন্তানের স্বাস্থ্যের প্রতি একটু নজর দিয়ে চলুন। আজকের দিনে মঙ্গল দোষ, শকর দোষ এবং কেমন যোগের মতো বাজে দোষের সৃষ্টি হয়ে আছে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, যাদের মঙ্গল দোষ আছে, শকর যোগ আছে এবং কেমদ্রুম যোগ আছে, তাদের ক্ষেত্রে বলবো মানসিক অস্থিরতা বাড়বে। আজকের দিনে চুলোচুলি লাটালাটি ফাটাফাটি হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে আছেন, দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মানসিক শান্তির জন্য ধর্মীয় আচার আচরণ আপনাদেরকে পালন করতেই হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে হলুদ, সোনালী রং, নীল রং এবং হলুদ, সোনালী, নীল রং ব্যবহার করতে পারেন। 3-5 সংখ্যাটা যাচ্ছে 6টা থেকে 7টা 30 মিনিট সকালবেলার সময়টা আপনারা কাজে লাগান। অর্থ সংক্রান্ত কোনো ডিলিংসের ক্ষেত্রে 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন। আর চাকরি ব্যবসার ক্ষেত্রে
ভালো সময় হতে যাচ্ছে আপনাদের সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়। আজকের দিনে অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করবেন, আর হনুমানজির পূজা অর্চনা করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে সাফল্য, অপ্রত্যাশিত ব্যয় এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে উদ্বেগ দেখা দিতে পারে। অহং নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ইগোস্টিক প্রবলেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ঘটানোর সুযোগ থাকছে, বন্ধু এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে লাভ হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, অতিরিক্ত ব্যয় থেকে দূরে থাকার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মানসিক শান্তি দেবে এবং প্রাপ্তির যোগ থাকছে। সেক্ষেত্রে কর্মজীবনে ধীরগতিতে সাফল্য আসলেও অপরদিকে কিন্তু সাফল্য পাওয়ার যোগ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংঘাত এড়িয়ে চলার দরকার আছে, সংযত থাকুন, ভালোভাবে নিজেদের মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনারা এগোচ্ছেন হচ্ছে আপনার চন্দ্র এগোচ্ছে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে এগোচ্ছে। আজকের দিনে আপনি ডট পেয়েছেন 29 ডট, অনেকটাই ভালো বলতে পারা যেতে পারে। এবং অপরদিকে আপনার রূপা র্যাঙ্ক কত আছে দেখি, আজকের দিনে 9.65, অত্যন্ত শুভ হয়ে আছে, ভালো ফল পাবেন। শনিদেব আজকে 32% নিয়ে একটু এনার্জেটিক অবস্থায় আছে, আর রবিদেব আছে 97%, চন্দ্র 85%, মঙ্গলদেব হচ্ছে গিয়ে 24%, 44%, বুধদেব 12%, হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব, শুক্র হচ্ছে 29%, শনিদেব 32% নিয়ে বসে আছে। তো বৃহস্পতি ড্যামেজ হয়ে গেছে কিন্তু আজকের দিনে। তো এই মতো অবস্থায় কি ফল পেতে পারেন, আবার এই যে একটু বেশি ভালো ফল পাবেন। ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কেতু এবং বৃহস্পতির কারণে আপনার স্বাস্থ্যে কিছুটা উদ্বেগ থাকবে এবং পেটের অংশে কিছু সমস্যা আসতে পারে, লিভারের প্রবলেমের ব্যাপারটা থাকতে পারে। আর শনিচন্দ্রের প্রভাবটাও থাকছে, মানসিক অস্থিরতা থাকবে আজকের দিনে, ছোটখাটো ভ্রমণ এবং কাজের মধ্যে ক্লান্তি বোধ আসতে পারে আজকের দিনে। কম্বাস্ট হয়ে আছে মঙ্গলদেব, সে কারণের জন্য রক্তপাত জনিত কোনো প্রবলেম হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। বর্ষপিস থাকলে, পাইলস ফিস্টুলা থাকলে একটু খেয়াল রেখে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার ভীষণ দরকার আছে ভাই, স্বাস্থ্যকে অবহেলা করতে যাবেন না। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে পাইমানিতে ভালোই ফল পাবেন এবং অধ্যবসায় থেকে বাড়াবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। কঠোর পরিশ্রমের মধ্যে সাফল্য আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রবি মঙ্গল এবং শুক্রের যে কম্বিনেশন আছে, শনিদেবের দৃষ্টি, তো সেক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার দিন হতে যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে ভালো হবে। গবেষণামূলক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে শনিদেবের প্রভাবে কিছুটা বিলম্ব হবে বটে সাকসেসের ব্যাপারে, কিন্তু সাফল্য পাবেন। বিদেশে যদি অবস্থান করেন ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থনৈতিক ক্ষেত্রটা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, সামাজিক ক্ষেত্র, বন্ধু বান্ধব এবং বিনিয়োগের ক্ষেত্র থেকে আর্থিক প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে রাহুর জন্য আপনার কি হবে, হঠাৎ অর্থ আসে যেতে পারে, উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভ্রান্তি এবং চুক্তি সাধনের ক্ষেত্রে বিভ্রান্তি স্বীকার করে দিয়ে আপনাকে তছনছ করতে পারে, রাহু করবে। আর বৃহস্পতিদেব আপনাকে বলছে ভাই, ব্যবসা এবং অংশীদারিত্বের মধ্যে মধ্যম গতির আর্থিক সুবিধা দিয়ে যাবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগান, যোগাযোগের জায়গাটা কাজে লাগান, নতুনত্ব আসবে আজকের দিনটা। আপনার কথা এবং কর্মদক্ষতার মধ্যে তা প্রভাবিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তো মঙ্গলের কারণে আপনার কি হবে, প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে যাচ্ছেন, করতে পারবেন না, তারা ক্যাংরার মতো আপনাকে নিচে নামাবার চেষ্টা করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবার জন্য চেষ্টা করতে হবে। বেতন বৃদ্ধি, পদোন্নতির মতো জায়গাটাও তৈরি হয়ে আছে, একটুখানি খেয়াল রেখে চলুন, অ্যাডজাস্ট করে চলুন, ভালো হবে। ব্যবসায়িক ক্ষেত্রে তা যেতে দেখা যাচ্ছে, অংশীদারিত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, নতুন চুক্তি হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে পরামর্শদাতার সাহায্য নিয়ে এগোন, ভালো হবে বলে মনে করছে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আবেগপ্রবণ হয়ে যেতে পারেন আজকের দিনে, ইগোটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পারিবারিক সংমিশ্রণ, দায় দায়িত্বের যে সংমিশ্রণ, সেটা দেখা দিতে পারে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, আর এদিকে বিশ্বস্ত কোনো ব্যক্তির দ্বারা আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, হয়তো মিটমাট করে দিতে যাচ্ছে সমস্যা আপনাদের।
অতীতের কোনো বড় সমস্যা ভুল বোঝাবুঝি আকার ধারণ নিতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন এবং আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভ্রমণটা ঠিকঠাক আছে, শনিচন্দ্রের যোগ এবং বৃহস্পতি সেখানে থাকছে, স্বল্প দূরত্বের ভ্রমণ ঠিকঠাক আছে। ব্যবসায়িক ভ্রমণ, ব্যক্তিগত ভ্রমণ এগুলো থাকছে, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটায় মঠের উপরে দৃঢ়তা বৃদ্ধি পেতে যাচ্ছে, সন্তানের লক্ষ্য পূরণের দৃঢ়তা অনেকটা বৃদ্ধি পাবে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। যারা গর্ভধারণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা ধৈর্যের প্রয়োজন আছে। এখনই সন্তান ভূমিষ্ঠ নাও হতে পারে আপনাদের, কিন্তু ধৈর্য ধরে ওয়েট করতে হবে, যখন সময় আসবে ডাক্তার নিজেই বলে দেবে। আজকের দিনে মঙ্গল দোষ, শকর দোষ এবং কেমদ্রম দোষের সৃষ্টি হয়েছে গোচরে থেকে। তো এই দোষগুলো যদি আপনার নাটাল ছকেও থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে। কিরকম? আপনার সামাজিক, আর্থিক এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে তছনছের ব্যাপারটা থাকবে মঙ্গল দোষের জন্য, এবং পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা থাকছে। শকর যোগ থাকছে, মানসিক অস্থিরতা দেবে এবং হতাশার গহ্বরে ফেলতে পারে। কেমোদ্রুম দোষের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে রুটিন মাফিক কাজকর্ম করবেন, তবুও আপনি কি করবেন, আপনি নিয়মিত নিয়মানুবর্তিতাকে ফলো আপ করছেন, কিন্তু তবুও দেখবেন সাফল্য পেলেন না। আজকের দিনে কালো, গাঢ় নীল, সাদা রং ব্যবহার করতে পারেন। 8টা এবং 9টা, 8 এবং 9, নয়, না এটা যাবে না, 8 এবং 1 হবে আপনাদের ক্ষেত্রে। 8 এবং 1 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। সকাল 10টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত, 12টা পর্যন্ত সময়, এবং দুপুরবেলা 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত আপনারা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংসগুলো করে দিন। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অবশ্যই শনি চালিসা পাঠ করবেন, সেক্ষেত্রে ভালো হবে। লক্ষ্মী পূজার পরে এগোবার চেষ্টা করবেন, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে আদিত্য স্তোত্রম পাঠ করে বেরোবার চেষ্টা করুন, কোনো সমস্যা হবে না আপনার। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণ এবং আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে, কর্মজীবনের ক্ষেত্রে উন্নতি এবং স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে সতর্কতা একটু অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কঠোর মনোভাব, বাস্তববাদী হওয়া, এগুলো থেকে একটু বাইরে বেরোতে হবে। সবসময় কঠোর বাস্তববাদী হয়ে কোনো লাভ হয় না। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে, যোগাযোগের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন, কর্মজীবনে নতুন আইডিয়া এবং চুক্তি মাধ্যমে সাফল্য প্রাপ্তি এবং গৃহ পরিবেশের জন্য কিছু শুভ অনুষ্ঠান হতে যাচ্ছে। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রেই ভালো হবে। সতর্কতা হিসেবে বলবো, রাহু আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতা অবলম্বন করতে বলছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ভালো হবে, বন্ধু বান্ধব এবং ভাই বোন থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, বিনিয়োগের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের দিকটা মনোযোগী হন, বিশেষ করে অতিরিক্ত পরিশ্রমের কারণে আপনার মানসিক শান্তি, শারীরিক শান্তি বিঘ্নিত হতে পারে, সেই দিকটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আপনার দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। বুধ এবং কেতুর নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে, বুধের প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন। বুধ দেব আজকের দিনে 44% নিয়ে বসে আছে, তো পজিটিভিটি কিছুটা তো হয়েছে। আপনি এগোচ্ছেন 27 ডট নিয়ে, অষ্টক বর্গের খারাপ নয়। আর রূপা র্যাঙ্কিং এর ক্ষেত্রে 9 নিয়ে বেরোচ্ছেন, তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো। রবিদেব 97%, চন্দ্রদেব 84%, মঙ্গলদেব 24%, বুধদেব 44, এবং বৃহস্পতি ড্যামেজ আছে 12% মাত্র নিয়ে এনার্জি নিয়ে বেরোচ্ছে আজকের দিনে। আর শুক্রদেব 29% এবং শনিদেব 32% নিয়ে বেরোচ্ছে আজকের দিনটা। চলুন আলোচনা করা যায় ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার দশা, অন্তর্দশা, প্রথম দশা, শুক্র দশা, প্রাণ দশা কোন কোন গ্রহগুলোকে চিহ্নিত করছে এবং তারা কি এনার্জি নিয়ে বসে আছে আপনার নাটাল চোখে, সেটা দেখলেই আজকের দিনে কি ফল পাবেন সেটা অনুমেয় হয়ে যাবে আপনাদের খুব সহজে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। শরীর স্বাস্থ্য, মানসিক স্থিরতা বজায় রাখার জন্য আপনাদের কি করতে হবে, যোগাভ্যাস করতেই হবে, যোগা প্রাণায়ামটা করতেই হবে। শনি চন্দ্রের একটা সমস্যা আছে, দাঁত, মুখ, গলা, হাড় এই সমস্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, কোষপাজ্যার জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। আর বৃহস্পতির দয়াতে হয়তো রোগ মুক্তি ঘটে যাবে আপনার ক্ষেত্রে। আহ পুরানো কোনো রোগ আবার মাথা ছাড়াও দিতে পারে। আজকে বক্রতে আছে তো বৃহস্পতি,
বৃহস্পতি বক্রগতিতে আছে এবং এনার্জিটা অনেকটাই কমে গেছে, তো মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা থাকছে। পুরানো কোনো রোগ সেটা বৃহত্তর আকার ধারণ করবে পরবর্তীকালে, সেই সতর্কতার দরকার আছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা কঠোর পরিশ্রম করুন, সাফল্য হবে। মায়ের স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে, তার জন্য আপনার পড়াশোনা কিছুটা বিঘ্ন হতে পারে। লেখালেখি ও বিনোদনমূলক কাজ, যোগাযোগের মাধ্যমে শিক্ষায় লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, বিদেশি ভাষা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আজকের দিনে আইন বিষয়, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রেও অপ্রত্যাশিত শুভ ফল প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকছে। তবে রাহু একটা প্রবলেম তৈরি করবে, সেটা হচ্ছে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন মেকিং এ ভুল করে দিতে পারে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ধীরভাবে চলুন, ভালো ফল পাবেন আজকের দিনে। ভাই বোন এবং সামাজিক ক্ষেত্রে থেকে কিছুটা অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর্থিক আকাঙ্ক্ষা পূরণের জন্য নির্দিষ্ট আজকের দিনে হয়ে আছে, শুভ দিন হিসাবে নির্দিষ্ট হয়ে আছে। আর হচ্ছে রবি, শুক্র এবং মঙ্গলের জন্য আজকের দিনে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং অর্থ লাভ দুই হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় অনেকগুলো গ্রহকে এখানে ইমপ্লিমেন্ট দেখাচ্ছে। রবি, শুক্র, মঙ্গল এবং কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল বলে মনে করা যায় এবং আপনাদের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হবে। কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বৃহস্পতির দয়াতে আপনাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে বা যারা শত্রু আছে আপনার, তাদেরকে ব্যাকফুটে ফেলে দেবে। আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগান, ভালো হবে। আইনি বিষয়ে সফলতা আছে। আর আপনার ক্ষেত্রে রাহুর জন্য আপনার আত্মবিশ্বাস এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে ভালো ফল পাবেন। ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, বিষণ্ণতা দূর হয়ে যাবে, নতুন চুক্তি হতে পারে, সাফল্য পেতে যাচ্ছেন সেক্ষেত্রে। আর এদিকে হচ্ছে গিয়ে নবম ভাব এবং অন্যান্য আচ্ছা, আপনাদের ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ভ্রমণেরও প্রয়োজন হতে পারে, অর্থ হ্রাস এখানে হতে পারে কিছু, সেটা দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা তো মঙ্গল বেশ, রাহু আপনাকে একটু মজজাতে পারে, নিংড়াতে পারে। প্রেমের বলতে তীব্র আকর্ষণ থাকবে, আবেগ থাকবে, আবার ভুল বোঝাবুঝি হবে, মোহ থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংঘাত থাকবে, এক ধরনের দূরত্ব তৈরি হতে পারে। মনোযোগ দিয়ে আপনার সংসারটাকে সংসার হিসাবে দেখে এগোবার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনে ভালোই দেখতে পাচ্ছি, ভ্রমণ হতে পারে। আর চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে এবং আইনি বিষয়ে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের জায়গাটায় খারাপ নয়, অপ্রত্যাশিত আকস্মিক কিছু সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে সন্তানের ব্যাপারে। আর সন্তান লেখাপড়া করছেন, কিছুটা উদ্যম কমতে পারে, কিন্তু অতটা ডিস্টার্ব হবে বলে মনে হচ্ছে না। গর্ভধারণে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। মঙ্গল দোষ, শকর দোষ এবং কেমন দোষের মতো দোষ তৈরি হয়েছে আজকের দিনে এই ইয়েতে, গোচরেতে। আপনার যদি দশা অন্তর্দশা থাকে তাহলে কিন্তু এই যে যোগ্য বাজে দোষ, এই দোষগুলো কিন্তু আপনার মধ্যে ফুলে যেতে পারে। প্রথম কথা হচ্ছে চোখের সমস্যা, এটা আছে। কর্মজীবনে সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব হয়ে যাওয়া, এগুলো থাকছে, কিন্তু আমি মনে করি না একদম খুব ড্যামেজের মধ্যে যাবেন। শকর দোষও আছে, সেক্ষেত্রে বলবো মাঝে মাঝে অসুস্থতা শরীরে দেখা দিতে পারে। কেমোদ্যম দোষ আছে, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। আধ্যাত্মিক চর্চার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং নিজের কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে। হুম। আজকের দিনে নীল, গাঢ় নীল এবং কালো রং ব্যবহার করুন। 4 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনটায়। দুপুরবেলা 10টা 30 থেকে 12টা পর্যন্ত সময় এবং আর্থিক জায়গাটার ক্ষেত্রে আপনারা ইউজ করুন 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত, এবং ব্যবসায়িক ক্ষেত্রে ভালো সময়টা ব্যবহার করার চেষ্টা করুন সকালবেলা 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়।
ভালো, বেশ ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দীর্ঘ জীবনে সাফল্য পেতে যাচ্ছেন এবং আর্থিক জায়গাটা আপনারা আর্থিক অবস্থা আপনাদের আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হয়ে যাবে বলে মনে করছি। সম্পদ, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সমস্যা হতে পারে। ইগো সমস্যা থেকে বেরোবার চেষ্টা করুন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অনুকূল থাকবে, উদ্দীপন শক্তি থাকছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, অপ্রত্যাশিত উত্তর থেকে অর্থ উপার্জনের জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনে। রাহু কেতুর একটা কম্বিনেশন ওখানে থাকছে, তো সেক্ষেত্রে বলবো দেখুন স্বাস্থ্যের প্রতি কিছুটা মনোযোগী হতে হবে। আর পারিবারিক সদস্যদের দিকে নজর দিতে হবে, মাথায় রাখবেন। সঞ্চয়ের দিকটা মনোযোগী হতে হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সাফল্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে। পুরো হদ্দপদ নক্ষত্র, হ্যাঁ ভালো হতে যাচ্ছে। এবারে সতর্কতা হিসেবে বলবো বৃহস্পতি আপনার পুরানো ঋণ, সেখানে একটু সমস্যা করতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা করতে পারে, কেন এই সমস্ত ক্ষেত্রে কিছু ব্যয় দেখাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মীন রাশি বা লগ্নের বন্ধু আপনাদের রাশি ভাব এবং দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায়। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে পাস করতে থাকছে, এরা দুজনে বেশি করে প্রভাবিত করবে আজকের দিনটায়। আপনারা এক্ষেত্রে বষ্টক বর্গের ডট পেয়েছেন আপনারা 27, ঠিক আছে, খারাপ নয়। আর আপনার রেপো রেটটা কত আছে, রূপাস র্যাঙ্কিংটা আছে 6.14, ঠিকঠাক আছে। রবিদেব 75%, চন্দ্রদেব 84%, মঙ্গলদেব 24, বুধদেব 44, বৃহস্পতি ড্যামেজ হয়েছে 12%, শুক্রদেব 29% এবং শনিদেব আজকে দিনে 32% নিয়ে বসে আছে। তো এই গ্রহগুলো দেখে আমরা যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে, যে গ্রহগুলোকে চিহ্নিত করছে, সেই গ্রহগুলোর এনার্জিগুলো আজকের দিনে গোচরের ক্ষেত্রে কি আছে সেটা জানতে পারছেন। আপনার ওখানে কি আছে দেখুন, এবং সেই দশাটা সেটার ক্ষেত্রে কতটা ভালো ফল পাবেন, মন্দ ফল পাবেন, এখান থেকে পেয়ে যাবেন। চলুন আলোচনা করা যায় ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে। যেটা দেখা যাচ্ছে আপনাদের উদ্বেগ থাকবে, মানসিক উদ্বেগ থাকছে, ক্লান্তিবোধ আসবে, গোপন রোগ এবং পায়ের ব্যথা নিয়ে সমস্যা তৈরি হতে পারে, সেটা হবে শনি চন্দ্রের জন্য, রাহুর জন্য। বুধের ব্যাপারটা থাকছে, সেখানে চোট আঘাত লাগতে পারে, সমস্যা তৈরি হতে পারে, নার্ভের সমস্যা বাড়াতে পারে, বুধ খারাপ থাকলে আজকের দিনে হয়ে যেতে পারে। চন্দ্র এখানে মোটামুটি ভালো, কিন্তু শনির প্রভাবে আলস্যতা কাজ করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। আলস্যতা থেকে বেরোবার চেষ্টা করুন। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় মনোযোগ থাকবে, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, গবেষণায় সাফল্য পাবেন। তবে লক্ষ্য প্রমাণের জন্য আপনাকে হ্যারাস তৈরি করবে মঙ্গলদেব, যেহেতু কম্বাস্ট হয়ে আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের গুরুত্বপূর্ণ কাজের থেকে কিছু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আর গোপন বিষয়ে অপ্রত্যাশিত কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে। হ্যাঁ, অর্থ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। মঙ্গলের জন্য আজকের দিনে আহ, মঙ্গল আছে ওদিকে, এদিকে বৃহস্পতিও অপ্রত্যাশিত আর্থিক লাভ দিয়ে দেবে, বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, ভালো হয়ে গেল। আর চাকরির ক্ষেত্রটা আজকের দিনটা কর্মজীবনের দায়িত্ব স্থায়িত্ব বৃদ্ধি পাবে, বিশেষ করে শিক্ষকতা, আইন, ধর্ম এবং সরকারি কাজে যুক্ত আছেন তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। তবে রাহুদেব ছেড়ে কথা বলবে না, আপনার কিন্তু ওই শত্রু বৃদ্ধি করাবে, প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে, তাই একটু দেখে চলতে হবে তাদেরকে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা নিয়মানুবর্তিতা পালন করুন, স্থায়িত্ব বৃদ্ধি পাবে, ধীরে ধীরে নিশ্চিত সাফল্যের দিকে অগ্রসর হতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণে দূরবর্তী স্থানে বা যোগাযোগের মাধ্যমে বা ভ্রমণের মাধ্যমে বিদেশের সঙ্গে কানেক্টিভিটি করে কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, গভীরতা বাড়বে প্রেমের ক্ষেত্রে। বৃহস্পতি যদি বৃহস্পতি রেট্রোগেট আছে, আপনার কি অবস্থায় আছে দেখুন তো, সেটা মোটামুটি পজিটিভ দেখাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা দায়িত্বের অনুভূতি আসতে চলেছে এবং সেটা ভালো হবে। পিতৃত্বের দায়িত্বের অনুভূতি আসবে আজকের দিনে, মাতৃত্বের অনুভূতি দিয়ে আসবে, মানে ভাবটা আসবে আজকের দিনে। শীতলতা এবং দূরত্ব আসতে পারে সেক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের প্রতি সহনশীলতার দরকার আছে। ভ্রমণের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিক আছে। আধ্যাত্মিক ভ্রমণ, উচ্চশিক্ষা সংক্রান্ত ভ্রমণ ঠিকঠাক আছে।
সন্তান সুখের জায়গাটা মোটামুটি ঠিক আছে, তার পড়াশোনা শরীর স্বাস্থ্য ভালো যাবে। গর্ভধারণ করে আছেন, আজকের দিনে অত্যন্ত শুভ এবং ভূমিষ্ঠ হতে যাচ্ছে আপনার সন্তান, সেক্ষেত্রে ভালো। মঙ্গল দোষ, শকর দোষ এবং কেবন্ধুর দোষ যেহেতু তৈরি হয়েছে আজকের দিনে গোচরেতে, এই যোগ আপনারও ন্যাটাল ছকে যদি থাকে আজকের দিনে সমস্যায় পড়বেন। কিরম সমস্যা? এই মঙ্গলের সমস্যার জন্য উচ্চ আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে না এবং সেক্ষেত্রে হচপচ ব্যাপার তৈরি হবে। শকর যোগ যেহেতু আছে, সেক্ষেত্রে বলবো মানসিক স্থিরতা ও হতাশা হতে পারে। হ্যাঁ, কেমন দোষ আছে, সেক্ষেত্রে মানসিক শান্তির বিঘ্ন হবেই এবং আধ্যাত্মিক যোগা প্রাণায়াম এই সমস্ত যদি করেন তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হলুদ রং ব্যবহার করতে গেলে ক্রিম কালার বা সাদা রংটাও যাচ্ছে। 3-1 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম। এছাড়া অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আপনার দুপুর 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত কাজে লাগাতে পারেন। আর চাকরি ব্যবসার ক্ষেত্রে কোনো চাকরির ক্ষেত্রে বিশেষত কোনো ইন্টারভিউ থাকলে আপনারা অবশ্যই সকালবেলা 9টা থেকে 10টা 30-এর মধ্যে এই সময়টাকে শিডিউলটা বানান, সেক্ষেত্রে ভালো হবে। রিকোয়েস্ট করে সেই শিডিউলটা চেঞ্জ করে নিলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে বিষ্ণু সহস্র নাম জপ করবেন অবশ্যই। আর বয়স্ক ব্যক্তি বা আহ, যারা দরিদ্র শ্রেণীর মানুষ, তাদের ক্ষেত্রে একটু বস্ত্র দান করা ভালো হবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন স্বাস্থ্যের উন্নতির জন্য এবং রাহুকে শান্ত করার জন্য। অবশ্যই গণেশজির পূজা অর্চনা করবেন। মটর তেলের প্রদীপ বড় বাবার মন্দিরের কাছে একটু জ্বালিয়ে দিয়ে আসবেন, ভালো হবে। পায়ের দিকে তাকিয়ে কোনোদিনও বড় বাবার পুজো করতে নেই, এটা মাথায় রাখবেন। মানে চোখের দিকে তাকিয়ে কোনো পুজো করতে নেই, পায়ের দিকে তাকিয়ে পুজো করতে হয়। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আর্থিক লাভ ওঠানোর সুযোগ, উচ্চশিক্ষায় সাফল্য, আধ্যাত্মিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। সতর্কতা হিসাবে বলবো যে দ্বাদশ গ্রহ অপ্রত্যাশিত ব্যয় করে দিতে পারে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু কর্মজীবনে সাফল্য পাবেন, পারিবারিক শান্তি পেতে যাচ্ছেন, ভাগ্য উদয় হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধৈর্য ধরুন। রেবতী নক্ষত্রের বন্ধু সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো, ব্যাপকভাবে আপনি সাফল্য পাবেন বা ভাবুক হতে যাচ্ছেন। যোগাযোগের মাধ্যমে সাফল্য লাভের যে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, এতদিনে সাকসেস হতে যাচ্ছে। তবে বুধদেবের জন্য আর্থিক লেনদেন এবং গোপন বিষয়ে ভীষণ সতর্কতার দরকার আছে। হ্যাঁ, দরকার আছে ভাই, সতর্কতা দরকারই আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের সমস্ত ভিডিও যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। মাসিক রাশিফল 2025 ডিসেম্বর 2025 অলরেডি আপলোড করা হয়েছে, আপনারা সকলে দেখে নিন। দ্রুত গতিতে ভিডিওগুলো অনেকটা লেটে ছাড়া হয়েছে, গতকালই কমপ্লিট করেছি, একটু দেখে নেবেন, কাজে লাগবে, ভীষণভাবে কাজে লাগবে। আর পাঞ্চাঙ্গের ভিডিও দেখে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন। সময়টা ওখানে উল্লেখ থাকে, সেই সঠিক সময় সঠিক কাজ করলে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেড়ে যায়। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।